নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের শেষ পর্ব। সন্ধ্যা পিতার বুকের কাছে সরিয়া আসিয়া তাহার হাত দুটি নিজের হাতের মধ্যে লইয়া বলিল, কিন্তু আমি তোমাকে একলা থাকতে দেব না বাবা, আমি যে তোমার সঙ্গে যাব। প্রিয় ধীরে ধীরে নিজের হাতটা ছাড়াইয়া লইয়া কন্যার মাথার উপর রাখিয়া হাসিয়া কহিলেন, দূর পাগলি, সে কি কখনো হয়? আমার সঙ্গে কোথায় যাবি মা? তোমার মায়ের কাছে তুমি থাকো, সেও অনেক দুঃখ পেলে। আর আমার নাম করে যারা ওষুধ চাইতে আসবে তাদের ওষুধ দিও। আর দেখ সন্ধ্যা, আমার বইগুলা যদি তোর মা দেয় তো বিপিনকে দিয়ে দিস। সে বেচারা গরিব, বই কিনতে পারে না বলেই কিছু শিখতে পারে না। সন্ধ্যা মাথা নাড়িয়া বলিল, না বাবা, আমি তোমার সঙ্গে যাবই। এই দেখো না, আমার পরনের কাপড় দুটি আমি গামছায় বেঁধে নিয়েছি। এই বলিয়া সে অঞ্চলের ভিতর হইতে একটি ছোট পুঁটুলি বাহির করিয়া দেখাইল। প্রিয় কোনো দিনই বেশি প্রতিবাদ করিতে পারেন না। তিনি রাজি হইয়া বলিলেন, আচ্ছা চল, কিন্তু তোর মা যে বড্ড দুঃখ পাবে সন্ধ্যা। কাল সর্বসমক্ষে সমাজের 16 আনার সম্মুখে পিতার উৎকট দুর্গতি সে চোখে দেখিয়াছে। জগদ্ধাত্রীর নিজের বাড়ি বলিয়াই এতটা সম্ভব হইতে পারিয়াছে। এ অপমান সন্ধ্যার হাড়ে হাড়ে বিধিয়াছে, কিন্তু প্রত্যুত্তরে তাহার কোনো উল্লেখ করিল না। শুধু বারবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, না বাবা, আমি কিছুতেই থাকব না, আমি যাবই। আমি সঙ্গে না থাকলে কে তোমাকে দেখবে, কে তোমাকে রেঁধে দেবে? এই বলিয়া সে তাড়াতাড়ি বাবার ঔষধগুলি ও বইগুলি বস্ত্রখণ্ডে বাঁধিয়া ফেলিল এবং তাহার হাত ধরিয়া কহিল, চলো বাবা, আমরা এই বেলা বেরিয়ে পড়ি, নইলে 12টা ট্রেন হয়তো ধরতে পারা যাবে না। মায়ের রুদ্ধ ঘরের চৌকাঠের উপর মাথা ঠেকাইয়া সন্ধ্যা প্রণাম করিয়া কহিল, মা, আমরা চললুম। কেবল দুখানি পরনের কাপড় ছাড়া আর তোমার আমি কিচ্ছু নেইনি বলিয়াই সে কাঁদিয়া ফেলিল, কিন্তু ভিতর হইতে কোনো সাড়া আসিল না। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছিয়া বলিল, মা, লাঞ্ছনা আর ঘৃণার সমস্ত কালি মুখে মেখেই আমরা বিদায় নিলাম। তোমাদের সমাজে এর বিচার হবে না, কিন্তু যাদের মহাপাতকের বোঝা নিয়ে আজ আমাদের যেতে হলো, তাদের বিচার করবার জন্যেও অন্তত একজন আছেন। সে কিন্তু একদিন টের পাবে। ঘরের অভ্যন্তর তেমনি নিস্তব্ধ, দ্বার তেমনি অবরুদ্ধ রহিল। সন্ধ্যা পিতার পিছনে পিছনে বাটির বাহির হইয়া আসিল। কে একজন অদূরে গাছতলায় দাঁড়াইয়াছিল। সে কাছে আসিতেই প্রিয় জ্যোৎস্নার আলোকে চিনিতে পারিয়া বলিলেন, কে, অরুণ নাকি? অরুণ কহিল, আজ্ঞে হ্যাঁ, আজ আপনি 12টার গাড়িতে যাবেন শুনে দেখা করতে এলাম। প্রিয় কহিলেন, হ্যাঁ, আর এই দেখো না মুশকিল, মেয়েটা কিছুতেই ছাড়লে না, সঙ্গ নিলে। আমি কোথায় যাই, কোথায় থাকি, দেখো দেখি এর পাগলামি। অরুণ অবাক হইয়া কহিল, সন্ধ্যা, তুমিও যাবে? সন্ধ্যা শুধু কেবল বলিল, হ্যাঁ। অরুণ এক মুহূর্ত মৌন থাকিয়া একান্ত সংকোচের সহিত কহিল, সেদিন রাত্রে আমি কিছুতেই মনস্থির করতে পারিনি, কিন্তু আজ নিশ্চয় করেছি। তোমার কথাতেই রাজি হব সন্ধ্যা। প্রিয় বুঝিতে না পারিয়া শুধু চাহিয়া রহিলেন। সন্ধ্যা শান্ত কণ্ঠে ধীরে ধীরে বলিল, সেদিন আমিও বড় উতলা হয়ে পড়েছিলাম অরুণদা, কিন্তু আজ আমারও মন স্থির হয়েছে। মেয়ে মানুষের বিয়ে করা ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ আছে কি না আমি সেইটে জানতেই বাবার সঙ্গে যাচ্ছি। কিন্তু আর তো আমাদের সময় নেই অরুণদা, পারো তো আমাদের ক্ষমা করো।
এই বলিয়া সে পিতার হাত ধরিয়া অগ্রসর হইয়া পড়িল। অরুণ সঙ্গে সঙ্গে যাইবার উদ্যোগ করিতেই সন্ধ্যা ফিরিয়া চাহিয়া কহিল, না অরুণদা, আমাদের সঙ্গে আসতে পাবে না, তুমি বাড়ি যাও। অরুণ কহিল, সন্ধ্যা, এই দুঃখের সময় তোমার মাকে ছেড়ে চললে? সন্ধ্যা কহিল, কি করব অরুণদা, এতদিন বাপ মা দুজনকেই ভোগ করবার সৌভাগ্য ছিল, কিন্তু আজ একজনকে ছাড়তেই হবে। তবু মায়ের বোধ হয় একটা উপায় আছে। কাল অনেকেই তো তামাশা দেখতে এসেছিলেন, কেউ কেউ বলছিলেন কি নাকি একটা প্রায়শ্চিত্ত আছে, থাকে ভালোই, তখন দেখবার লোকের তার অভাব হবে না। কিন্তু আমি ছাড়া আমার বাবাকে সামলাবার যে আর কেউ নেই সংসারে। আর দাঁড়িয়ে থেকো না বাবা, চলো। এই বলিয়া তাহারা পুনশ্চ অগ্রসর হইয়া গেল। অরুণ সেইখানেই স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। একটুখানি পথ আসিয়া দেখিতে পাইল জন কয়েক লোক লুচি, মাছের তরকারি ও বিবিধ মিষ্টান্নের ভূয়সী প্রশংসায় সমস্ত রাস্তাটা মুখরিত করিয়া পান চিবাইতে চিবাইতে ঘরে চলিয়াছে। তাহাদের আনন্দ ও পরিতৃপ্তি ধরে না। জ্যোৎস্নার আলোকে পাছে ইহারা চিনিয়া ফেলে, এই ভয়ে সন্ধ্যা পিতার হাত ধরিয়া পথের ধার ঘেঁষিয়া দাঁড়াইল এবং তাহারা চলিয়া গেলে আবার পথ চলিতে লাগিল। মোড় ফিরিয়াই ইহাদের ভুরি ভোজনের হেতু বুঝা গেল। পার্শ্বের আমবাগানের ভিতর দিয়া গোলক চাটুর্যে মহাশয়ের বাটি হইতে প্রচুর আলোক এবং প্রচুরতম কলরব আসিতেছে। লুচি আনো, তরকারি এই দিকে, দই কে দিচ্ছে, মিষ্টি কই প্রভৃতি বহু কণ্ঠ নিঃসৃত শব্দে সমস্ত স্থানটা জমজম করিতেছে। প্রিয় কহিলেন, গোলক চাটুর্যে মশাইয়ের আজ বউ ভাত কিনা? কাজকর্মে চাটুর্যে মশাই খাওয়াই ভালো। শুনলাম 5খানা গ্রাম বলা হয়েছে, বামুন সুদ্দূর কেউ বাদ পড়েনি। সন্ধ্যা অবাক হইয়া কহিল, কার বউ ভাত বাবা? গোলক ঠাকুরদার? প্রিয় কহিলেন, হ্যাঁ, প্রাণকৃষ্ণের মেয়েটাকে পরশু বিয়ে করলেন কি না? সন্ধ্যার মুখ দিয়া কেবল বাহির হইল, হরিমতি, তার বউ ভাত? প্রিয় কহিলেন, হ্যাঁ হ্যাঁ, হরিমতিই নাম বটে। গরিব বামুন বেঁচে গেল। মেয়েটা বড় হয়ে কিরে? কিছু না বাবা, চলো আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি যাই। এই বলিয়া সন্ধ্যা পিতার হাত ধরিয়া তাহাকে এক প্রকার টানিয়া লইয়া রেল স্টেশনের উদ্দেশ্যে প্রস্থান করিল। পিতাকে লইয়া সে যখন স্টেশনে আসিয়া পৌঁছিল তখন গাড়ির প্রায় অর্ধঘণ্টা বিলম্ব আছে। পল্লীগ্রামের ছোট্ট স্টেশন, বিশেষত রাত্রি বলিয়া লোক কেহ ছিল না। শুধু প্ল্যাটফর্মের একধারে একটা করবী বৃক্ষের অন্ধকার ছায়ায় কে একটি স্ত্রীলোক বসিয়াছিল। সে ইহাদের দেখিবা মাত্র ব্যস্ত হইয়া মাথার কাপড় টানিয়া দিল। প্রিয় সরিয়া দাঁড়াইলেন, কিন্তু সন্ধ্যার তীক্ষ্ণ চক্ষুকে সে একেবারে ফাঁকি দিতে পারিল না। সন্ধ্যা মিনিটখানেক নিঃশব্দে লক্ষ্য করিয়া সবিস্ময়ে বলিল, জ্ঞানদা দিদি, তুমি যে এখানে একলা যে? সন্ধ্যা ঠিক চিনিয়াছিল। জ্ঞানদা মুহূর্তে 2 হাত বাড়াইয়া তাহাকে বুকে টানিয়া লইয়া ফুকারিয়া কাঁদিয়া উঠিল। সন্ধ্যার বিস্ময়ের পরিসীমা রহিল না। সে নিজের দুর্ভাগ্যেই অভিভূত ছিল। ইতিমধ্যে তাহারই পাশের বাড়িতে আর একজন হতভাগিনীর ভাগ্য যে কোন অতলে তলাইতেছিল তাহার কিছুই জানিত না। কিন্তু প্রিয় একেবারে বিবর্ণ হইয়া উঠিল। সন্ধ্যা কহিল, তুমি কোথায় যাবে জ্ঞানদিদি? জ্ঞানদার রুদ্ধ কণ্ঠ দিয়া শব্দ বাহির হইল না। সে কেবল মাথা নাড়িয়া জানাইল, গন্তব্যস্থান যে কোথায় তাহা সে জানে না।
ইহার পর অনেকক্ষণ পর্যন্ত কেহই কোনো কথা কহিল না, কিন্তু গাড়ির সময় নিকটবর্তী হইয়া আসিতেছে, টিকিট কিনিতে হইবে। তাই প্রিয় অনেক চেষ্টায় স্বর বাহির করিয়া কহিলেন, তুমি কোথায় যাবে জ্ঞানদা? তোমার কি টিকিট কেনা হয়েছে? জ্ঞানদা তেমনি মাথা নাড়িয়া বলিল, না। তাহার পরে অশ্রু বিকৃত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আপনি কোথায় যাবেন? প্রিয় কহিলেন, বৃন্দাবনে। সন্ধ্যাও কি সঙ্গে যাবে? প্রিয় কহিলেন, হ্যাঁ। জ্ঞানদা অঞ্চলের গ্রন্থি খুলিয়া কতকগুলা টাকা প্রিয়র পায়ের কাছে রাখিয়া দিয়া বলিল, টিকিটের দাম কত আমি জানি নে, কিন্তু এই 50টি টাকা আমার আছে, আমাকেও একখানি বৃন্দাবনের টিকিট কিনে দিন। কেবল এইটুকু আমাকে সঙ্গে নিন, তার বেশি আর আমি পৃথিবীতে কারো কাছে কিছু চাইব না। প্রিয় ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে আস্তে আস্তে বলিলেন, আচ্ছা, চলো আমাদের সঙ্গে।